আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম 7 রকমের ভর্তা রেসিপি নিয়ে। বাঙালিদের ভুরি ভোজে ভর্তা ছাড়া চলেই না, তাই ভিডিওটি স্কিপ না করে একটি লাইক দিয়ে দেখা শুরু করুন। চলুন দেখে আসি আজকের উপকরণ। আমি এখানে আলু, কচুরমুখী, কাঁঠালের বিচি, ঢেঁড়স সিদ্ধ করে নিয়েছি। এরপর প্যানে তেল গরম করে পেঁয়াজগুলো ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেলেই নামিয়ে নেব। এরপর রসুন কুচি ভালো করে ভেজে নেব। বাদামি হয়ে গেলেই নামিয়ে নেব। এরপর ওই একই প্যানে কাঁচামরিচগুলো ভেজে নেব। এরপর কিছু শুকনা মরিচ দিয়ে আবারও হালকা ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এবং সিদ্ধ করা কাঁঠালের বিচি হালকা ভেজে নেব। এরপর সিদ্ধ করা কচুরমুখীও তেলের মধ্যে হালকা ভেজে নেব। একই সাথে সিদ্ধ করা আলু হালকা ভেজে নেব। সবগুলো ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নেব। এরপর একটি এলাচ, একটি দারচিনি দিয়ে কালো জিরাগুলো ভালো করে ভেজে নেব। সামান্য তেল দিয়ে কালো জিরা ভাজতে হবে। এরপর ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এরপর ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা হালকা ভেজে সামান্য পরিমাণ পানি দিয়ে সামান্য কিছু হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেব। এরপর সিদ্ধ হয়ে গেলে আবারও তেলে শুটকিগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এবং এরপর দুটি বেগুনের গায়ে তেল মাখিয়ে চুলার মধ্যে এপিট ওপিট ভালো করে পুড়িয়ে নেব। প্রসেসটি আপনারা দেখে নিন। বেগুন এভাবে ভর্তা করলে বারবার ইচ্ছে করবে এভাবেই বেগুন ভর্তা খেতে, কারণ পোড়া বেগুন ভর্তার ফ্লেভারটাই অন্যরকম লাগে। তাই বেগুনগুলো এপিট ওপিট ভালো করে পুড়িয়ে নেব। আর এইভাবে বেগুনগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায়, তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এরপর একে একে সবগুলো ভর্তা শিলপাটায় ভর্তা করে নেব। শিলপাটায় ভর্তা খেতে সত্যিই অসাধারণ লাগে। এখন আমি কালো জিরাগুলো আগে ভর্তা করে নেব। সবগুলো উপকরণ পরিমাণ মতো দিয়ে ভর্তা করে নিতে হবে। এরপর কালো জিরা ভর্তা হয়ে গেলে সাইডে রেখে দেব। ভর্তায় ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতন দিয়ে নেবেন। এরপর কাঁঠালের বিচিগুলো আবারও শিলপাটায় ভর্তা করে নেব। এখানে কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ, কিছু লবণ দিয়ে কাঁঠালের বিচিগুলো ভালো করে ভর্তা করে নেব। ভর্তা হয়ে গেলে সাইডে রেখে দেব। এরপর ভেজে রাখা আলুগুলো আবারও শিলপাটায় ভর্তা করে নেব। সাধারণত আলু ভর্তাটি হাতে করে থাকি, আজকে আমি শিলপাটায় করে দেখালাম। শিলপাটায় ভালো করে আলুগুলো ম্যাশ করে নেব। এরপর সবগুলো উপকরণ পরিমাণ মতন দিয়ে নেব। আপনারা ভর্তার ঝাল অনুযায়ী মরিচগুলো দিয়ে নেবেন। আমি এখানে কিছু কাঁচামরিচ, কিছু শুকনো মরিচ আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে ভর্তাটি করে নেব। শিলপাটায় আপনারা কি কখনো আলু ভর্তাটি করে খেয়েছেন? একবার হলেও খেয়ে দেখবেন। এরপর সবগুলো উপকরণ সুন্দর করে ম্যাশ করে ভর্তাটি করে নেব। এরপর কচুরমুখীগুলো আবারও শিলপাটায় ভালো করে ম্যাশ করে নেব। কচুরমুখীগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে একে একে সবগুলো উপকরণ দিয়ে ভর্তাটি করে নেব। এই ভর্তায় কিছু কাঁচামরিচ, কিছু শুকনো মরিচ, কিছু লবণ দিয়ে ভালো করে ভর্তাটি করে নেব। বাঙালিদের ভুরি ভোজে ভর্তা ছাড়া চলেই না, তাই তো আজকে আপনাদের সামনে 6 রকমের ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। এরপর কচুরমুখীতে আস্ত পেঁয়াজ বেরেস্তা দিয়ে হাতে মেখে ভালো করে ভর্তাটি করে নেব। ঝাল লবণ আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপর ভর্তাটি হয়ে গেলে শিলপাটায় শুটকি ভর্তাগুলো করে নেব। শিলপাটায় ভালো করে শুটকিগুলো ম্যাশ করে নেব। এই শুটকিগুলোর নাম কি আমি সত্যিই জানি না, তাই আপনাদের বলতে পারলাম না, কিন্তু এই শুটকির ভর্তাটি সত্যিই অসাধারণ খেতে। এরপর কিছু ভেজে রাখা রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং লবণ দিয়ে আবারও ভালো করে শুটকিগুলো ভর্তা করে নেব। সবগুলো উপকরণ ভালো করে ম্যাশ করে শুটকিগুলো ভর্তা করে নেব। শুটকির ভর্তায় ঝাল ঝাল হলে সত্যিই অসাধারণ লাগে। এরপর বেগুন পোড়াগুলো ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন আমি কিভাবে হাতের সাহায্যে পোড়া বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও এভাবে প্রসেসটি করে নেবেন। এই ভর্তাটি আপনারা একদিন বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন, সত্যি অসাধারণ খেতে। এরপর হাতের সাহায্যে এই বেগুন ভর্তাটি করে নেব। কিছু মরিচ, কিছু লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এরপর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে ভর্তাটি করে নেব। এর মধ্যে কিছু সরিষার তেল দিয়ে ভালো করে ভর্তাটি করে নেব। বেগুন পোড়া ভর্তা সত্যিই খেতে অসাধারণ। এরপর বেগুন ভর্তা হয়ে গেলে সাইডে রেখে ঢেঁড়সগুলো ভর্তা করে নেব। আগে থেকে সিদ্ধ করে ঢেঁড়সগুলো হাতের সাহায্যে ভালো করে ভর্তা করে নেব।
কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভর্তার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি মিষ্টি কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। তাই আজকের মতন বাই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।